টেস্ট ও টি-20 ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন সাকিব আল হাসান। ভারতের বিপক্ষে কানপুরে টেস্টে মাঠে নামার আগে সংবাদ সম্মেলনে দুই ফরম্যাটের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন টাইগার এই অলরাউন্ডার। কানপুরে ভারতের বিপক্ষে দ্বিতীয় টেস্টের আগে বাংলাদেশের তারকা এই অলরাউন্ডার জানালেন, টি-20তে নিজের শেষ ম্যাচটা এর মাঝে খেলে ফেলেছেন তিনি। টেস্ট ক্রিকেটের বিদায়টা তিনি নেবেন ঘরের মাটি থেকেই। অক্টোবরে দক্ষিণ আফ্রিকা সিরিজ শেষবার বাংলাদেশের হয়ে সাদা পোশাকে দেখা যাবে সাকিব আল হাসানকে। সাকিবের টি-20 অভিষেক হয়েছিল 2006 সালে জিম্বাবুয়ের বিপক্ষে খুলনা শেখ আবু নাসের স্টেডিয়ামে। ব্যাট হাতে 26 আর বল হাতে 1 উইকেট নিয়ে বাংলাদেশের জয়ের সাক্ষী হয়েছিলেন সাকিব। দেশের ইতিহাসে প্রথম টি-20 ম্যাচেই ছিলেন তিনি। এরপর প্রতিনিধিত্ব করেছেন টানা 9 বিশ্বকাপে। সাকিবের টেস্ট অভিষেক হয়েছিল 2007 সালে ভারত সিরিজের চট্টগ্রাম টেস্টে। ভারতের বিপক্ষে বাংলাদেশ সেই ম্যাচ ড্র করেছিল। সাকিব কেবল 1 ইনিংসেই ব্যাট এবং বল করার সুযোগ পেয়েছিলেন সেই ম্যাচে। ব্যাট হাতে করেছিলেন 27 রান, বল হাতে ছিলেন উইকেট শূন্য। দীর্ঘ 17 বছর পর দেশের বাইরে নিজের শেষ টেস্টটাও সেই ভারতের বিপক্ষেই খেলবেন সাকিব। দেড় যুগের লম্বা ক্যারিয়ারে টি-20 ফরম্যাটে 129 ম্যাচে 2551 রান করেছিলেন সাকিব। 121-এর বেশি স্ট্রাইক রেটে বাংলাদেশের সাপেক্ষে তাকে রাখবে ওপরের দিকেই। বল হাতে এই ফরম্যাটে পুরো বিশ্বে অনেকটা দিন ছিলেন শীর্ষ উইকেট শিকারী। শেষ পর্যন্ত থেমেছেন 149 উইকেটে। সাদা পোশাকে সাকিব এখন পর্যন্ত 70টি টেস্ট ম্যাচ খেলেছেন। ব্যাট হাতে করেছেন 4600 রান, সেঞ্চুরি আছে 5টি, অর্ধশতক 31টি। বাংলাদেশের হয়ে টেস্টে তৃতীয় সর্বোচ্চ রান সাকিবের। বল হাতে নিয়েছেন 242 উইকেট। অন্য দুই সংস্করণের মতো টেস্টেও দেশের সর্বোচ্চ উইকেট শিকারী সাকিব।